গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি বাইরে থেকে। আজকে ওয়েডনেসডে, তো কাল থেকে এখানে লং উইকেন্ড শুরু। কালকে এখানে 4 জুলাই ছুটি। আর আজকে আমরা যাচ্ছি সামনে একটা ওয়াটার পার্ক আছে, সেখানে বাচ্চাদের সাথে। এটা হাই বল তোরা। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই পাখিগুলো দেখেছেন কি বিরাট বিরাট না? এগুলো হচ্ছে টার্কি। এরা এরকম গ্রুপ বানিয়ে ঘুরে বেড়ায়। এরাও আমাদের নেবার্স, আমাদের নেবারহুডে এরকম অনেক দেখা যায়। তো এরা এরমভাবে যখন রাস্তা পেরোয় তখন পুরো গাড়িগুলো সব থেমে যায়। মানে যতক্ষণ এরা আস্তে 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 রাস্তা পেরোয় ততক্ষণ কিন্তু সমস্ত গাড়ি থেমে যায়, আর এরা মানে রোড ক্রস করে। তো এরাই জঙ্গলের ভেতরেই থাকে, কিন্তু এদের কোনো ভয় নেই। মানে মানুষজনের সামনে এরা দিব্যি আরামসে ঘুরে বেড়ায়, কোনো রকম ভয় নেই এদের। আর কি হিউজ এরা! তো আপনারা হয়তো সবাই জানেন এখানে থ্যাঙ্কসগিভিংয়ের সময় টার্কি রোস্ট খাওয়ার একটা প্রচলন আছে। তো এইগুলো অবশ্য ওয়াইল্ড, তো এই টার্কিগুলো কেউ খায় না। আজকে বাইরে সাংঘাতিক গরম, প্রায় 40 ডিগ্রি মতো সেলসিয়াস। তো আমরা যেখান থেকে শর্ট ওয়াক তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো দেখুন, পৌঁছে গেছি অলমোস্ট ওয়াটার পার্কে। আজকে বাচ্চাদের প্রচণ্ড ভিড়, কারণ বুঝতেই পাচ্ছেন হটেস্ট ডে আজকে সামারের। ভীষণ গরম আজকে। আর এখন যেহেতু এখানে সামার ভ্যাকেশনস চলছে, তো সব বাচ্চারা এই ওয়াটার পার্কে আর কোথায় যাবে, এত গরম। তো ওয়াটার পার্কটার নাম হচ্ছে ওয়েভ। এটা আমাদের বাড়ি থেকে ওয়াকিংয়ে ভীষণ কাছে। তো যে মার্কেটটা আপনার দেখিয়েছিলাম, ফার্মার্স মার্কেট, এটা এই পার্কটাতেই হয়। আর তার জাস্ট রাস্তার উল্টো দিকে এই ওয়াটার পার্কটা। তো এই দেখুন সামনে, দেখেছেন কত বাচ্চা। তো দেখে মনে হচ্ছে এরা কোনো স্কুল থেকে, কোনো সামার স্কুল থেকে বা কোনো সুইমিং স্কুল থেকে এরা এসেছে এদের টিচার্সদের সাথে। তো এই দেখুন কত বাচ্চা সামনে। আর এইটা হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রিটা। তো চলুন ভেতরে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। টিকিট কাটতে হবে, নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। সাইড টিকিট কাটা হয়ে গেল। তো বাচ্চারা একা যেতে পারবে না, তো আমাকেও টিকিট নিতে হলো, যদিও আমি ওয়াটার পার্কে যাব না। ওকে, সো টিকিট দেখিয়ে আমরা চলে এসেছি ভেতরে। ভেতরটা এরকম, ভালোই, একদম প্রপার ওয়াটার পার্ক। এটা আমরা এইবারই প্রথম এলাম এই সামারে। লাস্ট সামারে অনেক প্ল্যান করেছিলাম, বাট আসা হয়ে ওঠেনি। আর আজকে হচ্ছে একটা ভীষণ ভালো দিন টু কাম টু দ্য ওয়াটার পার্ক। ওকে, আই টেক ওয়ান চেয়ার। আচ্ছা দাঁড়া, তার আগে তোদের ফ্রকসগুলো খুলতে হবে। Yes, I'm Jana. Put it inside the bag. Okay. So we are ready. মানে আমি নামবো না, শুধু বাচ্চারা নামবে। খুব মারাত্মক গরম আজকে, সাংঘাতিক গরম। চারপাশের ভাইবসটা ঠিক এরকম, ভীষণই ভালো লাগছে। আমি যেতে পারতাম, বাট আমি কস্টিউম নিয়ে আসিনি। এখানে লোকেরা কাবানা বা ওই বড় বড় যে ডেক চেয়ারগুলো, ওগুলো রেন্ট করছে, মানে ওগুলো রিজার্ভেশনস। আর এই যে ছোট ছোট কালারফুল ছোট চেয়ারসগুলো, এগুলো ফ্রিতে, টিকিটের সঙ্গে ইনক্লুডেড। আর বড় চেয়ারসগুলো আর এই সাইডে কাবানাগুলো, এগুলো কিন্তু রিজার্ভ করে, মানে এটার জন্য এক্সট্রা পে করে যখন টিকিট কাটতে হয় তখন ঢুকতে হয়। তো আমাদের দরকার নেই কাবানা, আমাদের তো সব অনেকে মিলে এলে তাহলে দরকার ছিল, বাট ইটস লাইক দ্যাট।
দেখুন কি করছে, বালতির জলে মাথা ভেজাতে দাঁড়িয়ে আছে। এত গরম লাগছে, একটু দেখি কিছু কোল্ড ড্রিঙ্কস বা কিছু পাওয়া যায় কিনা। আমি এখানে বসে আছি শেডে, কিছুক্ষণ বসে তারপর ওরা ওই দিকটাতে গেছে বড় স্লাইডগুলোতে, ওই স্লাইড দিয়ে যেটা ওয়াটারে এন্ট্রি করা ওরকম একটা জায়গায়। কিছুক্ষণ পর ওখানে যাব। অ্যাকচুয়ালি উঠে গেলে যেটা হবে, এখানে আমাদের জায়গাটা চলে যাবে। এখানে আজকে বেশ ভালো ভিড়। কিছুক্ষণ পর ওই সাইডটাতে যাবো, গিয়ে দেখা হবে। এই যে এটা হচ্ছে ওই বড় স্লাইডটা, যেটা সব ওয়াটার পার্কেই থাকে। এইটাতেই গেছে আমার ছেলেমেয়েরা, কোথায় দেখি খুঁজে পাচ্ছি না। ও এখানেই টেন্টের মতো করে দিয়েছে, এটার তলাতেও বসা যায়। আচ্ছা, ওখানে পিকনিক টেবিলসও আছে। মেবি আমি এখানে শিফট হয়ে যাই, এখানে একটু ভালো শেডস পাওয়া যাবে। ও সেখানে বেশিক্ষণ থাকা যাবে না, ভীষণ গরম লাগছে। তো যাচ্ছি একটু ওই সাইডটাতে, দেখছি এখানে কিছু ড্রিঙ্কস বা কিছু ফুড কিছু পাওয়া যায় কিনা। গিয়ে দেখি ওখানে কোনো দোকান কিছু আছে কিনা। তো ওয়াটার পার্কের পাশেই ছিল এরকম একটা ইনডোর বড় সুইমিং পুল। তো এটা বেসিক্যালি একটা ফ্যামিলি সুইমিং পুল। এখানে স্লট বুক করে বা ডেইলি টিকিট নিয়ে আপনি এখানে সুইমিংও করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি সুইমিং শেখানোও হয়। বাচ্চাদের জন্য বুক করতে পারেন, নিজের জন্য বুক করতে পারেন। কিন্তু এখানে মানে এটা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার খোলা থাকে না। এই ওয়েভের এই সুইমিং পুলটা আর এই ওয়াটার পার্কটা, এটা কিন্তু শুধু লাইক এপ্রিল থেকে নিয়ে ওই সেপ্টেম্বর অক্টোবর অবধি, মানে পুরো সামার সিজনটাই খোলা থাকে। উইন্টারে কিন্তু এইটা পুরোটাই বন্ধ থাকে। তো আমার এতটাই কষ্ট হচ্ছিল, ভাবছিলাম কিছু একটু জল মানে লেমনেড কিছু একটা খাবো এই গরমে। তো তাই আমি খুঁজতে খুঁজতে দেখছিলাম যে এখানে কোথাও এগুলো কিছু পাওয়া যায় কি না। তো দেখতে পেলাম দূরে একটা ফুড কাউন্টার মতো রয়েছে, ওখানে জল, তারপরে আরও অনেক ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স এসব ছিল। তো সেখানেই লাইনে দাঁড়ালাম, কিন্তু এত বড় লাইন আর এত গরম, সেই আর কি ওয়েট করতে হলো অনেকক্ষণ ধরে। দাঁড়িয়ে আছি ফুডের লাইনে, এত গরম মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে। আর লাইনও বেশ বড়। আর এই রোদ্দুরে লাইন দিয়ে দাঁড়িয়ে একলা একটু ফ্রাইজ আর একটু ফ্রোজেন লেমনেড নিয়ে আসতে পারলাম। আপাতত এগুলোই খাই। এই গরমের চোটে আর থাকতে না পেরে নেমেই পড়েছিলাম উইদাউট সুইমিং কস্টিউমে। এত গরম, আমার লিটারালি মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাবো, ঘুম পাচ্ছিল। এইরকম গরম আমি লাস্ট 10 বছরে ক্যালিফোর্নিয়াতে দেখিনি। এত গরম, লিটারালি এত গরম। আমার সত্যি আজকে বাইরে বেরিয়ে মনে হচ্ছিল যে অজ্ঞান হয়ে যাবো। মানে এখানে বসেও থাকতাম, শেডে বসে আছি, আমি পাচ্ছিলাম না। তো আমি লিটারালি গিয়ে ওখানে জলে বসে চান করে ওই ভেজা জামা কাপড়ে এসে এখানে আবার বসলাম। এবার একটু বেটার লাগছে, কিন্তু টেরিবল ওয়েদার, মানে এরম বাজে ওয়েদার, এত গরম। আমি লাস্ট 10 বছরে এখানে আছি, মানে মোর দেন 10 ইয়ার্স, আমি ফিল করিনি এত গরম। হয়ে গেছে, ওরা চলে এসছে জল থেকে। আমরা এবার বাড়ি যাব, মানে আমরা এবার একটা জায়গায় লাঞ্চ করে বাড়ি যাব। প্রচণ্ড গরম, মানে আমি এক্সপেক্ট করিনি এরকম গরম, এরকম বাজে, মানে লিটারালি অসুস্থ হয়ে পড়ার মতো গরম।
তো আমিও চান করে নিলাম, বলে পারা যাচ্ছিল না। ওরা মানে শাওয়ারও নিতে পারছে না, বিকজ শাওয়ারটা জলটা এত হট। তো হয়ে গেল আজকে আমাদের মতো ওয়াটার পার্ক এক্সপিরিয়েন্স। এবার ফিরছি বাড়ি, গরমের মধ্যে মানে বাড়ি ফিরবো না, এখন একটা জায়গায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবো। অনেক লেট হয়ে গেছে, লেট লাঞ্চ করে তারপর যাবো বাড়ি। একটু রোদ্দুরটা কমলে তারপর যাবো। তো চলে এলাম একটা নেবারহুড রেস্টুরেন্টে। ওখানে বসে একটু এসিতে আরাম করে আস্তে আস্তে খাবো, তারপর একটুখানি রোদ্দুরটা কমলে তারপর বাড়ি যাব। নইলে এই গরমের মধ্যে বাড়িতে গিয়েও প্রচণ্ডই কষ্ট হবে। তো চলুন দেখাচ্ছি। কেমন লাগলো আজকে তোর ওয়াটার পার্ক? ভীষণ তো গরম ছিল, এত গরম আমি সত্যি এর আগে ডাবলিনে মানে পুরো ক্যালিফোর্নিয়াতে, নর্থ ক্যালিফোর্নিয়াতে বে এরিয়াতে দেখিনি। মারাত্মক গরম, মানে শুধু মনে হচ্ছে জল খাই। আমার তো পুরো এত শরীর খারাপ লাগছিল যে আমি জলের মধ্যে বসে চান করতে বাধ্য হলাম। আউটসাইডে ভিজে জামা কাপড়ই রয়েছে, কিন্তু বোঝাও যাচ্ছে না যে আমার ভিজে জামা কাপড়, এত গরম। মিঠি কেমন লাগলো? এনজয়। হাংরি নাও? Arjo, how is the food? It's really good. What you have? Texas ribs. Texas ribs and fries. আর আমার হচ্ছে একটা চিকেন বার্গার আর সামথিং, চিকেন বার্গার আর একটা স্যালাড। তো বাড়ি ফিরে এলাম, এবার ফ্রেশ হব। ভীষণ টায়ার্ড লাগছে, জানেন আপনারা জল থাকলে ভীষণ টায়ার্ড লাগে। তো ব্যাস আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে জানাবেন কমেন্টে। আর আবার ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি দেখতে থাকুন আমার চ্যানেলের নাম বংলায় ব্লগস। সবাই ভালো থাকবেন, টাটা।